আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পার্ট 2। আমি আপনাদেরকে বলেছিলাম যে 50টার মতো ম্যাট্রিক্স শেয়ার করব। গতকাল প্রথম পার্টে একটা ট্রিক শেয়ার করেছিলাম, আজকে পার্ট 2। আজকে আমি আপনাদেরকে যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার টেকনিক, ক্যালকুলেটর ছাড়া 5 দিয়ে খুব সহজে ভাগ করার টেকনিক। ধরুন আপনাকে যদি বলে যে 10কে 5 দিয়ে ভাগ দাও, আপনি ইজিলি পারবেন না ভাই। 2। আপনাকে যদি বলে 13কে 5 দিয়ে ভাগ দাও, একটু আপনি পারবেন 2.6। কিন্তু আপনাকে যদি বলে যে 134 এটাকে 5 দিয়ে ভাগ দাও, কোনো ক্যালকুলেটর ব্যবহার না করে আপনি খুব তাড়াতাড়ি কিভাবে করতে পারেন। ধরুন আমাকে 134কে 5 দিয়ে ভাগ দিতে বলবো, ক্যালকুলেটর থাকলে তো ভাই ট্রিক্সের দরকার নাই। আপনার হাতে ক্যালকুলেটর আছে, ট্রিক্সের কোনো দরকার নেই, ক্যালকুলেটরে করতে পারবেন। কিন্তু ক্যালকুলেটর ছাড়া আপনি কিভাবে 5 সেকেন্ডে করতে পারবেন অথবা 10 সেকেন্ডে করতে পারবেন। আপনি 134কে 2 দিয়ে গুণ করে দেন, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 একে 2, 268 না। এটার এক ঘর ডান দিক থেকে এক ঘরে দশমিক বসে দেন, 26.8। 134কে 5 দিয়ে ভাগ দিলে কত আসবে? 26.8। বিশ্বাস হয়? ক্যালকুলেটরে চেক করে দেখেন। আচ্ছা, ক্যালকুলেটরে চেক করার দরকার নেই, এটাই দেখেন। 134 ভাগ 5, 5 দুগুণা 10, 34, 5 6 30, 4। 4কে 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে আপনি কি করবেন? একটা শূন্য আনেন। যদি শূন্য আনেন, এখানে একটা শূন্য আনলে এখানে একটা দশমিক, এখানে একটা দশমিক। 5 8 40, শেষ। 26.8 আসছে। এবং মনে করেন যে 37কে 5 দিয়ে ভাগ দিতে বলতে, 37 ভাগ 5, এটাকে 2 দিয়ে গুণ করেন, 37 দুগুণে 74। এই 74 লেখেন, আমি এটা গুণটা করে দেখাই। 37 গুণ 2, 7 দুগুণে 14, হাতে আছে 1, 14 4 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 1 7। 74 লিখলেন ডান দিক থেকে এক ঘর আগে, এই যে দেখেন, এদিক থেকে এদিকে যাবেন না, তাহলে বাম দিক থেকে ডানে হয়ে গেল। এভাবে না, এদিকে না, তাহলে বাম দিক থেকে ডানে হয়ে গেল। আমি যদি 7 থেকে 4 দিকে যাই, তাহলে বাম থেকে ডানে হলো না। আমি ডান দিক থেকে বামে যাবো, তার মানে 4 থেকে 7 দিকে যাবো। কতটুকু যাবো? জাস্ট এক ঘর, তার মানে 4 এর আগেই আমি দশমিক বসাই দিই। এখন আপনি যদি বলেন যে 300, তার কত হবে? এটা 7.4। আর আপনি যদি বলেন 361, এটাকে 5 দিয়ে ভাগ দিচ্ছে, হ্যাঁ, এটাকে 2 দিয়ে গুণ দেন, 2 একে 2, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 3 দুগুণে 6 1 7, 722। লেখেন, লেখার পর 3 ঘর আছে, 3 ঘর হলে ডান দিক থেকে সর্বনামে কোনটা? 2, শেষের 2টা। এই ডান দিক থেকে এক ঘর বামে আসেন, এক ঘর বামে এসে এই 2 এর আগে একটা দশমিক, অর্থাৎ ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, 72.2। যত বলে যে আপনি পারবেন। অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ দিতে বলে, কত দিয়ে ভাগ দিতে বলে? 5 দিয়ে ভাগ দিতে বলে। আপনার কাছে ক্যালকুলেটর নাই, কিংবা আপনি খুব তাড়াতাড়ি করতে চাচ্ছেন, তখন আপনি কি করতে পারেন? ওই সংখ্যাটাকে দ্বিগুণ করে দিবেন। যে কোনো সংখ্যাকে দ্বিগুণ করা খুবই ইজি। আপনি 2-3 সেকেন্ডের মধ্যে আপনার মাথায় চলে আসবে 2 দিয়ে গুণ দিলে কত হয়। 2 দিয়ে গুণ দিয়ে মনে করেন আপনাকে বলবো যে কি 1427, এটাকে 5 দিয়ে ভাগ দিতে, কত দিয়ে ভাগ দিতে? 5 দিয়ে ভাগ দিতে। তো আপনি 1427 2 দিয়ে গুণ দেন, 7 গুণে 14, 14 4 হাতে আছে 1, 2 একে 2 দুগুণে 4, 4 একে 5, 4 দুগুণে 8, আর 2 একে 2, 2854। 2854, এটাকে আপনি ডান দিক থেকে এক ঘর আগে আসেন, ডান দিক থেকে এই ডান দিক সর্বনামে কোনটা হচ্ছে 4, এক ঘর আগে, মানে এই শুধু 4 এর আগেই একটা দশমিক বসে দেন, 285.4, উত্তর শেষ। কিন্তু আপনি যদি বলেন 5 দিয়ে ভাগ দিতে অনেক সময় লাগবে, ঠিক আছে। ক্যালকুলেটর থাকলে তো ভাই নেই, ক্যালকুলেটর থাকলে তো আপনি ক্যালকুলেটর করে ফেলতেছেন, টেকনিক ইউজ করার দরকার নেই। কিন্তু যদি ক্যালকুলেটর না থাকে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন। অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি আমি 5 দিয়ে ভাগ দিতে চাই, আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। ওই সংখ্যাটাকে আমি কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দিব। কত দিয়ে গুণ দিব?
2 গুণ দিয়ে ডান দিক থেকে 1 ঘর আগে, ডান দিক থেকে 1 ঘর আগে আমি কি করবো, একটা দশমিক বসাই দেবো, তাহলে আমার অঙ্ক শেষ, উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।